हरे कृष्ण सुप्रिय भक्त सज्जन ব্যাস পূজা কি ব্যাস পূজা ইসকনে কেন এত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় ব্যাস পূজা হচ্ছে গুরুদেবের আবির্ভাব তিথি সেই তিথিকে পালন করাকেই বলা হয় ব্যাস পূজা মানে গুরুদেবের যেদিন আবির্ভাব হয় সেদিন তার পূজা করাকেই বলা হয় ব্যাস পূজা কেন বলা হয় আমরা দেখি সমস্ত জগতের গুরু হচ্ছেন কে ব্যাসদেব আর ব্যাসদেবের পরিণত করছেন কারা যারা গুরুদেব শুধু গুরুদেবের পূজা করলে শুধু ব্যাসদেবের পূজা হয়ে যায় না সর্বদেবতার পূজা হয়ে যায় গুরুদেবের পূজার মাধ্যমে এবং হরিভক্তি বিলাসে বিভিন্ন স্থানে এবং চৈতন্য চরিতামৃতে বললেন ভগবান এই জগতের ৬টি তত্ত্বে প্রকাশিত হন একটি তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব গুরুদেবের মাধ্যমে শিষ্যদেরকে উপদেশ দান করেন সে গুরুদেব কে হতে পারে গুরুদেব হতে হলে কি ব্রাহ্মণ কুলে জন্ম হতে হবে গুরুদেব কি যারা নিম্ন রয়েছে যারা শূদ্র রয়েছে তারা কি গুরু হতে পারবে তাই শাস্ত্রে কি বলছেন এবং গুরুদেব হতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন তা বলছেন কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয় আপনি শূদ্র হন আপনি যতই নির্মকুলে জন্ম হোক সেটি বিচার্যের বিষয় নয় কে কতটুকু কৃষ্ণ তত্ত্ববিদ সেই গুরু হতে পারে গুরু হতে হলে যে ব্রাহ্মণ কুলে জন্ম হতে হবে তাকে উচ্চ কুলে জন্ম হতে হবে সেরকম কোনো শাস্ত্রের সিদ্ধান্ত নেই শাস্ত্রে বলছেন যেই বজে সেই বড় অবক্তহীনসার কৃষ্ণ ভজনের জাত কুল আদি বিচার যেই বজে সেই বড় এই কলিযুগে কোনো জাতের কুলের বিচার নেই তাই বলেন আপনি ব্রাহ্মণই হন আপনি ক্ষত্রিয় হন আপনি বৈশ্য শূদ্র হন সেটি বিচার্যের বিষয় না কতটুকু আপনি কৃষ্ণ তত্ত্ববিদ আর তাহলেই আপনি গুরু হতে পারবেন আর তাহলেই আপনার পূজা করার মাধ্যমে এই জগতে ব্যাসদেবের পূজা হয়ে যাবে ভগবানের পূজা হয়ে যাবে এবং সমস্ত দেবতারা খুশি হবেন তাই এই গুরুদেবের আবির্ভাব তিথি আমরা সেদিন তার অভিষেক করতে পারি সেদিন তার ব্যাপকভাবে তার পূজা অর্চনাকেই বলা হয় ব্যাস পূজা যেহেতু গুরুদেব ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছেন এবং ভগবানের অভিন্ন কলেবর অভিন্ন প্রকাশ এবং গুরুদেবের মাধ্যমে ভগবান এই জগতে জীবের জন্য হিত উপদেশ দান করেন এজন্য ইসকনে এত ব্যাপকভাবে এই ব্যাস পূজার আয়োজন করা গুরুদেবের এই আবির্ভাব তিথি উপলক্ষে তার মহা অভিষেক তার এই পূজা অর্চনার আয়োজন করা হয় কেন এর মাধ্যমে সমস্ত দেবতারা সন্তুষ্ট থাকেন এবং ব্যাসদেব সন্তুষ্ট হন এবং ভগবান সন্তুষ্ট হন তারপর জানি 19 এপ্রিল রোজ শুক্রবার ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের ৭৫তম শুভ আবির্ভাব তিথি মহা ব্যাস পূজা আর এই উৎসবটি পালিত হচ্ছে রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এই উৎসবটি ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে তারপরে যেখান থেকে এই লাইভটি দেখছেন বেশি করে শেয়ার করুন যেন সকলেই এই বিষয়ে অবগত হয় এবং সকলেই যেন এই রাধা গোবিন্দ মন্দিরে এসে এই গুরুদেবের এই মহা ব্যাস পূজা উৎসবে অংশগ্রহণ করে যেন ভগবান এবং ব্যাসদেবের সমস্ত দেবতাদের কৃপা প্রাপ্ত হয়ে তারাও যেন ওই কৃষ্ণ ভজনে যুক্ত হতে পারে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ।